এই দৈত্যাকার ছাগলটি গোপনে ভেড়াদের খোয়ারে ঢুকতো, ফলে সব ভেড়া ভয়ে পালানোর চেষ্টা করত। কয়েক ঘন্টা পর একটি ভেড়া বাইরে বেরিয়ে এলো। তার অবস্থা খুবই খারাপ ছিল, যেন সে কারোর সাথে যুদ্ধ করে পরাজিত হয়েছে। তখন বাকি সব ভেড়াগুলো তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিল। কিন্তু কয়েক মাস পর এই রহস্য ফাঁস হলো। একে একে সব ভেড়াগুলো বাচ্চা দিতে শুরু করলো। তখন ভেড়ার মালিক আর তার স্ত্রী খুশি হয়ে যায়, কারণ এবার তাদের অনেক টাকা আসবে। কিন্তু সমস্যাটা হলো, যে ভেড়ার পেট সবচেয়ে বড় ছিল তার বাচ্চা সময় মতো হলো না, বরং দীর্ঘ 10 মাস পর ভেড়াটি বাচ্চা দিল। আর বাচ্চা দেখে ভেড়ার মালিক আর তার স্ত্রী অনেক খুশি হয় এবং তারা বাচ্চাকে নিজেদের কাছে রাখে, একদম নিজের বাচ্চার মতো লালন পালন করতে থাকে। আসলে এই দম্পতির কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তারা তাকেই নিজের বাচ্চা হিসেবে লালন পালন করতে থাকে। কিন্তু মা ভেড়াটি তার বাচ্চার জন্য রোজ তাদের বাড়িতে ছুটে আসতো, কিন্তু এই মহিলাটি তাকে বারবার তাড়িয়ে দিত। একদিন মহিলাটি স্বপ্নে দেখা অনেকগুলো মা ভেড়া তার থেকে বাচ্চাটি ফিরিয়ে নিতে এসেছে, আর তাই পরদিন মহিলাটি তার মা ভেড়াটিকে গুলি করে মেরে ফেলে, যা লুকিয়ে দেখে ফেলে তার দেবর। কিন্তু সে বুঝতে পারে না তার ভাবি কেন এমনটা করলো। অবশেষে সে বাড়িতে আসার পর কারণটা বুঝতে পারলো। সে বাড়িতে একটি বাচ্চা দেখতে পেল, যার মাথা ছিল ভেড়ার মতো আর শরীর ছিল সম্পূর্ণ মানুষের মতো। তখন লোকটি বুঝতে পারলো কেন এই বাচ্চার মাকে তার ভাবি গুলি করে মেরে ফেলেছে। আর তারপর লোকটি কি করতে চলেছে জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।